ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস উইথ পিবি স্যার। প্রথমেই বলে রাখি যে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। আজকে আমি এসএলএসটি 2025 নবম দশমের 9-10-এর অ্যান্সার কি পাবলিশড হওয়ার পর কাট অফ মার্কস নিয়ে এক বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই আরেকটা জিনিস ক্লিয়ার করে দেওয়া উচিত, এই যে পরীক্ষাটা হয়েছে এখানে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য সত্যি একটা বলা চলে নাইটমেয়ার। অর্থাৎ এখানে ফ্রেশ ক্যান্ডিডেটদের জায়গা খুবই কম, বিশেষ করে ইউআর ক্যাটাগরির ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য সত্যি একটা নাইটমেয়ার। তার মানে আমি যোগ্য শিক্ষকদেরকে ছোট করছি না, বা যোগ্য শিক্ষকদের অবশ্যই ওনাদের হকের চাকরিটা ওনারা যাতে পায় সে তার অবশ্যই আমরাও ভগবানের কাছে প্রার্থনা করব ওনারা যাতে, যোগ্য টিচাররা সবাই যাতে চাকরিতে ফিরে পায়। কিন্তু যারা এতদিন বঞ্চিত শিক্ষক, যারা বিশেষ করে 9 বছর এসএসসি না হওয়ার ফলে যে সমস্ত অ্যাসপিরেন্টরা বিএড করে এতদিন বসেছিলেন বা এখানে ওখানে ঘুরছেন বা টিউশন করছেন, কোনো মতে সংসার চালাচ্ছিলেন বা নিজের পড়ার বিভিন্ন পরীক্ষা দিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে সত্যি এই পরীক্ষাটা এক কথায় প্রহসন। তবুও যেহেতু অ্যান্সার কি পাবলিশড হয়েছে এবং বিশেষ করে ম্যাথমেটিক্স সাবজেক্টে কোশ্চেন লেভেলটা ইজি বলা চলে, ইজি টু মডারেট। কিছু কোশ্চেন বাদ দিলে ম্যাক্সিমাম কোশ্চেন ইজি ছিল। কম করে বলা চলে 45টা কোশ্চেন প্রায় সকলে করতে পারবে এরকম ছিল। কিন্তু তবুও বলা চলে যে যেহেতু পরীক্ষার হল একটা আলাদা ব্যাপার, বিশেষ করে আবার এখানে যা তথ্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সব সেন্টারে যেভাবে টোকাটুকি হয়েছে বলা চলে, মানে এত লুজ গার্ড সেটা মানে বলা চলে না। কোনো পরীক্ষায় এরকম লুজ গার্ড হয় কি না জানা নেই। এতদিন পরীক্ষা দিয়েছি, কোনো দিন এরকম লুজ গার্ডের সম্মুখীন হতে হয়নি। তবু আমরা আলোচনায় চলে আসি। প্রথমেই দেখুন, ইউআর ক্যাটাগরি কিন্তু ফ্রেশার্সরা খুবই চান্স কম। এই কারণে চান্স কম কারণ যারা সমস্ত তখন বিভিন্ন কাস্টে ছিলেন যে সমস্ত টিচাররা, তারা কিন্তু ওই অতিরিক্ত 10 নাম্বার পেলে ইউআর ক্যাটাগরিতে চলে আসার চান্স প্রবল। সে কারণে 50-র নিচে যদি কারো নাম্বার এসে থাকে ইউআর ক্যাটাগরি, আমি বলবো আপনাদের কিন্তু চান্স খুবই কম। তো এটা এক্সপেক্টেড কাট অফ, আমরা আশা করতে পারি যে এটা আসতে পারে। তো বিভিন্ন যোগ্য টিচার এবং ফ্রেশ ক্যান্ডিডেটদের সাথেও আলোচনা করে পরীক্ষা কেন্দ্রে বলতে পারো বা বাইরেও বেরিয়ে অ্যান্সার কি পাবলিশডের পর আলোচনা করে যে কার কত আসছে সেটার উপর ভিত্তি করে বিভিন্ন মেধা ছাত্রছাত্রী বা বিভিন্ন মেধার টিচারদের সঙ্গে আলোচনা করে এই কাট অফটি তৈরি করা হয়েছে। এবং খুব ধৈর্য ধরে শুনবেন, কারণ এখানে আমি আবার বলছি যে এটা কিন্তু একটা এক্সপেক্টেড কাট অফ। এখানে এর থেকে বাড়তেও পারে আর কমতেও পারে। কমলে অবশ্যই আপনাদের জন্যই ভালো, আর যদি বাড়ে তাহলে সত্যি কিছু করার নেই, তাহলে আরও দুর্ভাগ্য, ফ্রেশার্সদের জন্য আরও দুর্ভাগ্য। তো আমি যেটা বলছিলাম যে 50 মার্কস না পেলে এখানে কিন্তু ইউআর ক্যাটাগরিতে আসা খুব মুশকিল, বিশেষ করে যেখানে অ্যাকাডেমিক্সে 10 নাম্বার এক্সপেরিয়েন্সের উপরে ওনারা এক্সট্রা পেয়েই যাচ্ছেন, আর প্লাস এখানে 8 অথবা 10, 6, 8, 10 যে কোনো খুশি পেতে পারে। সেই কারণে বলছি 50-র নিচে ইউআরের আসার চান্স খুবই কম। তো আপনারা কাট অফটা দেখে নেন। দেখুন, ইউআর ক্যাটাগরি মেল ফিমেল 58 to 62। আমি আবার বলছি, এখানে কিন্তু 58-এর নিচে নামার চান্স নেই। হ্যাঁ, 62+2 হতে পারে। মানে ইউআরের কাট অফ প্রেডিক্ট করা সত্যি খুবই মুশকিল, কারণ 11-12-এর টিচাররাও যেহেতু 9-10-এর এক্সপিরিয়েন্স মার্কসটা পাবেন, তাহলে কিন্তু দেখতে গেলে ওনারাও চলে আসবেন আমাদের ইন্টারভিউ লিস্টে। তো
সেক্ষেত্রে ফ্রেশার্সরা ইউআর ক্যাটাগরিতে চান্স খুবই কমে যাচ্ছে। তো ধরে রাখতে পারো 58 to 62 এটা ধরে চলতে পারো মেল ফিমেলের ক্ষেত্রে। আর ফিমেলদের ক্ষেত্রে ওটা 55 to 58। ফিমেলদের ক্ষেত্রে যেহেতু সিট সংখ্যাটা একটু বেশি আছে, আপনারা আশা করতেই পারেন যে 55 to 58-এর মধ্যে থাকলে আপনারা প্রিপারেশান চালু করতে পারেন। ওবিসি বি এর ক্ষেত্রে এখন একটা জিনিস ম্যাটার করছে, ওবিসি এ বি যেহেতু মিশিয়ে দেওয়া হয়েছে, বিশেষ করে নাপিত, গোয়ালা গোপ কাস্ট, এই কাস্টগুলো যখন ওবিসি এতে ঢুকে গেছে তখন কিন্তু ওবিসি এর কিন্তু ডেটাটা কালেকশন করতে গিয়ে দেখছি ওদের নাম্বারও কিন্তু হাই আসছে। তো সে কারণে ওবিসি বি এবং এর মধ্যে খুব একটা পার্থক্য এবারে আর লক্ষ্য করা যাবে না। ওবিসি বি মেল ফিমেল তোমরা দেখতে পারো 56 to 58 যদি থাকে প্রিপারেশান নিতে পারো, ঠিক আছে। মানে দেখতে গেলে ফ্রেশার্সদের জন্য 48 আশেপাশে যদি থাকে 48 to 50 প্রিপারেশান নিতে পারো। আর ওবিসি ফিমেলের ক্ষেত্রে 53 to 55। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু ওটা 1 নাম্বার বড় জোর কমাতে পারো 55 to 57। আর ফিমেলের ক্ষেত্রেও 52 to 54, খুব একটা পার্থক্য হবে না। আবার বলছি ওবিসি এ বি যেহেতু ভাস্ট নাম্বার অফ ক্যান্ডিডেট ওবিসি বি থেকে ওবিসি এতে চলে এসেছে, তাই ওবিসি এর কাট অফ কিন্তু হাই হবে। এবারে চলে আসে এসসি কাট অফ। এসসি যেহেতু রিজার্ভেশন একটু বেশি রয়েছে, সংখ্যায় বেশি সিট রয়েছে, সে কারণে এসসিদের কাট অফ একটু লো রাখতে পারো 51 to 53। আমি আবার বলছি যে এটা কিন্তু এক্সপেক্টেড, আপনারা এটা নিয়ে আপনারা পড়াশুনোটা চালিয়ে যেতে পারেন, ইন্টারভিউর জন্য প্রিপারেশনটা নিতে পারেন। তো ফাইনাল রেজাল্ট বেরালে জানবো। আমি আবার বলছি যে এটা কিন্তু যদি এই কাট অফ যায় অবশ্যই আপনাদের ভালো, সবার ভালো, কিন্তু যদি এর থেকে হাই যায় সত্যি দুর্ভাগ্যের। আর এসসি ফিমেলরা 46 to 50-র মধ্যে যদি থাকে তাহলে কিন্তু দেখতে পারো। আমি এটা কিন্তু একদম টোটাল 80 মার্কস ধরে নিয়ে কিন্তু বলছি, আবার বলছি যে এটা কিন্তু 80 মার্কসের ওপরে। আর এসটির ক্ষেত্রে দেখতে পারো 48 to 50। এসটিও কম্পিটিশান যে খুব কম তা নয়, 48 to 50 এবং ফিমেলের ক্ষেত্রে 43 to 47-এর মধ্যে আশেপাশে থাকলেই হবে। এইবারে ইডাব্লিউএস দেখো, আমি কিন্তু লিখেছি এটা কিন্তু ক্যান্ট বি প্রেডিক্টেড। এটা প্রেডিক্ট করা ভেরি টাফ। এই কারণে টাফ কারণ আগে ইডাব্লিউএসের অস্তিত্ব ছিল না, এখন ইডাব্লিউএসে 10% রিজার্ভেশন মানে অনেক সিট, 235টা সিট মানে অনেক সিট। এবারে কতজন ইডাব্লিউএস সার্টিফিকেট বার করতে পেরেছে, কতজন ভ্যালিড ইডাব্লিউএস ক্যান্ডিডেট, এটা কিন্তু সময় সাপেক্ষ। সে কারণে ইডাব্লিউএসের কাট অফ কিন্তু কত যাবে প্রেডিক্ট করা সম্ভব না, এবং গেলে কমই যাবে, এসসি এসটির মাঝামাঝি হতে পারে। তো তোমরা ধরে রাখতে পারো 45 to 50-র আশেপাশে আউট অফ 80 যদি আসে ইডাব্লিউএস প্রিপারেশান নেওয়া যেতেই পারে। আর বাকি যে ক্যাটাগরি রয়েছে পিএইচ অ্যান্ড আদার্স, আপনারা 40 যদি চলে আসে আউট অফ 80, ভালো করে শুনবেন, আউট অফ 80 যদি 40-র আশেপাশে এসে মেল কি ফিমেল হোক 40-র যদি আশেপাশে থাকে তাহলে আপনারা সেফ জোন হিসাবে প্রিপারেশান নিতে পারেন, কারণ এখানে কম্পিটিশানটা একটু কমই হবে। তো এটা ছিল আমাদের কাট অফ সংক্রান্ত একটা আলোচনা বলতে পারো। তো তথ্যগুলো কিন্তু পার্সোনালি নেওয়া বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে, বিভিন্ন মেধার ক্যান্ডিডেটের কাছ থেকে। আবার বারবার বলছি, ওই অ্যান্সার কি পাবলিশডের পর বিভিন্ন মেধার ক্যান্ডিডেটের কাছ থেকে নেওয়া তথ্য থেকে এটা তৈরি করা হয়েছে। এটা 60 + 10 + 10 অর্থাৎ 80 মার্কসের ওপরে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আরও কিছু নতুন তথ্য এলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।